এবি ভক্ত চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আমরা রাত 2টোর সময় বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। রাত তখন 2টো বাজে। আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কল্যাণ অ্যাপাচি RTR নিয়ে ম্যাপ দেখতে দেখতে ছুটতে চলেছি সেই দীঘার উদ্দেশ্যে। কোথায় দীঘা? দীঘায় যেতে যেতে আমাদের মধ্যে অনেক ভয় ছিল যে ফার্স্ট টাইম এতটা ট্যুর আমরা করছি, তাও আমরা সেটা সফল করতে চাইছি। আশা করি দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা। আমাদের সঙ্গে কি কি ঘটেছিল, কি কি হয়েছিল, কিভাবে আমরা গেছিলাম, কোন কোন ফ্যাসিলিটি আমরা পেয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো। আর তখন রাত 2-2:30 বাজে। তখন এই ঘন জঙ্গল, ফাঁকা রাস্তা, ভয় স্বাভাবিক সবার মধ্যেই থাকে। সেরকম ফাঁকা রাস্তা থেকে আমরা হাই রোডে যখন উঠে আসি তখন আমাদের মনটা হালকা হয়ে যায়, এবং হালকা হতে হতে আমরা চলতেই থাকি দীঘার উদ্দেশ্যে। কখন আসবে সেই কোলাঘাট, কোলাঘাট গিয়ে আমরা চা পান করব, আমরা রেস্ট করব সেই কোলাঘাট গিয়ে। এত সুন্দর ফাঁকা রাস্তা, এত ভালো লাগছিল মোমেন্টটা, আর কি বলবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দীঘা কতটা টাইম লেগেছিল, কতটা সময়ের মধ্যে আমরা পৌঁছেছি, সব কিছু বলবো। তত সময় ভিডিওটা এনজয় করতে থাকো। এই দিল্লি রোড ধরে আমি যখন আগে একবার দীঘাতে গেছিলাম, তখন বাসে করে আমি দীঘা যাচ্ছিলাম। তখন আমার সাইড দিয়ে অনেক রাইডাররা বাইক নিয়ে হু হু করে আমার সাইড দিয়ে চলে যাচ্ছিল। তখন আমার মনে হয়েছিল যে আমিও কোনো একদিন বাইক নিয়ে আসবো। আর আমাদের স্পিড লেভেলটাও দেখতে পারো, আমাদের স্পিড লেভেলটা 80-র উপরে কখনো ওঠেনি, সবসময় এরকমটাই ছিল, বা 80-র মধ্যেই ছিল। এইভাবে চলতে চলতে আমরা পাকা হাই রোডের মধ্যে দিয়ে, লরির পাশ দিয়ে ওভারটেক করে সব কিছুকে ভালোভাবে সুস্থ রেখে আমরা যাওয়ার চেষ্টা করছি দীঘার উদ্দেশ্যে। দীঘা যেতে যেতে আরেকটা হাইওয়েতে উঠে পড়লাম, সেটা হচ্ছে 4V রোড। আর 4V রোডে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের স্পিডটা আস্তে আস্তে আমরা তুলে ফেলেছিলাম 80-তে আবারও। তো এত সুন্দর রাস্তা, আর এত সুন্দর রাত্রেবেলা। আর বিশেষ কথা কি রাত্রেবেলা রাইডিং করতে কার না ভালো লাগে। আর রাত্রিবেলা ফাঁকা রাস্তা এত সুন্দর, সত্যি সবারই আশা করি যারা রাইডার এবং যারা রাত্রে ঘুরতে ভালোবাসেন, তাদের এই পরিবেশটা খুবই আশা করি খুব ভালো লাগবে। আর দেখতে দেখতে আমরা এবার ঢুকে পড়লাম কোলাঘাটে। আর কোলাঘাটে এখানে আমি আর আমার বন্ধু চা পান করে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। এটা আমাদের ফার্স্ট একটা জায়গা ছিল দাঁড়ানো। আমরা পুরো এসছি কলকাতার চাকদাহ শহর থেকে, চাকদাহ বিষ্ণুপুর থেকে আমরা এসছি। আর এইখান থেকে আমরা চা পান করে শরীরটাকে এবার ফিট করে আবারও বেরিয়ে পড়লাম। আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আবারও, কারণ আমাদের সকাল সকাল পৌঁছাতে হবে সেই দীঘাতে। আর দীঘাতে গিয়ে আমাদের তো মজা হুল্লাল্লা রয়েছে, আর সাথে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আমরা দীঘার উদ্দেশ্যে আমাদের রাইড করছি খুব আনন্দময় সময় নিয়ে। রাতের অন্ধকারে এত সুন্দর লাইটিং পোস্টের মধ্য দিয়ে ফাঁকা রাস্তা, কিছু লরি আসছে মাঝে মাঝে, সেগুলোকে ওভারটেক করে আমরা বেরিয়ে পড়ছি আমাদের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য একটাই, দীঘা পৌঁছাতে হবে সকাল 5:30টার আগে। সেখানে আমরা গিয়ে আনন্দ করব। তো এইখানে পেট্রোল ভরে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর সকাল হলো, তখন বাজে 5টা। আর 5টার সময় আমরা দীঘার বিশ্ব বাংলা গেট দেখে আমাদের তো মনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠল। কেউ দীঘা থেকে ফিরে আসছে, আর কেউ দীঘাতে যাচ্ছে। এই যে এই সামনে দেখছো সরকারি একটা বাস, সেটা বিশ্ব বাংলা গেট পার করে তারাও রাত জার্নি করে এইখানে দীঘাতে পৌঁছালো। আমরাও পৌঁছলাম বিশ্ব বাংলা। এখানে আমার বেস্ট ফ্রেন্ড কল্যাণ, সে বলছে যে এখানে বসে কটা ফটোশ্যুট করে নিই। তো আমরা ফটোশ্যুট করে নিলাম এইখানে দাঁড়িয়ে। কিছু ফটো ক্লিক করার পর আমরা এখান থেকে ডিসিশান করব কোথায় যাব কি না। তো এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিই। তারপর আমরা ডিসিশান করলাম আমরা যাবো মন্দারনাথ।
সূর্য ওঠা মানে সূর্য ওঠে ওইখানে এমনভাবে যেটা দেখতে। আর আমরা সেই উদ্দেশ্যে রওনা করলাম, তারপর আমরা হোটেলে যাব। তো আমরা এখানে বসে চলে আসলাম সেই সূর্য অস্তায় দেখতে। এত সুন্দর পরিবেশ, আর সকালবেলা সবার এইখানটায় আসার খুব ইচ্ছা হয়। আর আমরা সেই সকালে আমরা এইখানে এসে যাই, আর এত সুন্দর ঢেউ, মনটা সারা রাস্তা জার্নি করার পর যতটা কষ্ট হয়েছিল সব কষ্টটা এইখানে এসে মনে হলো কি মিশে গেছে সমুদ্রের ঢেউর সঙ্গে সঙ্গে। আর এত সুন্দর ভালো লাগছিল, এত সুন্দর ঠান্ডা ওয়েদার, হাওয়া, কি বলবো, এত সুন্দর লাগছে যেটা ভাববারও অবিশ্বাস্য হতে পারে। সব কষ্ট সারা রাতের যত জার্নি ছিল সব কষ্ট মিটে গেল এইখানে এসে। এত ভালো লাগছিল। তো আমরা সব সব ঢেউ দেখে আর সাইডের সব রকম পরিবেশ দেখে এইখান থেকে কিছু নাস্তা পানি করে আবারও বেরিয়ে পড়ব এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাদেরকে। আমি আর আমার বন্ধু এখানেই বসে ডিসাইড করছি যে কোন হোটেলে গেলে ভালো হবে, কোথায় কী করলে ভালো হবে। তো ডিসাইড করার পর আমরা ডিসাইড নিলাম যে আমরা যাব ওল্ড দীঘার যে কোনো একটা হোটেলে। তো আমরা ওইখান থেকে বেরিয়ে একদম হোটেলে প্রবেশ করলাম, হোটেল রুমটা নিলাম। হোটেল রুমে প্রবেশ করে আমরা হোটেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আমরা হোটেলে পরে ভিডিওটা নিয়েছি, ওই জন্য অগোছালো লাগছে, আমরা আগে রেস্ট করে নিয়েছিলাম। তো বাথরুমটাও দেখে নাও, এত সুন্দর বাথরুমটা ছিল, খুবই ভালো ছিল বাথরুমটা, বড় ছিল, বেশি ছিল। আমাদের হোটেল ভাড়া ছিল 400 টাকা পার ডে, দুজন থাকার ব্যবস্থা, আর জলের ব্যবস্থাও ছিল খুব সুন্দর। আর এই যে হচ্ছে ওল্ড দীঘার বাইরের ওই যে এই গেটটা দিয়ে ওল্ড দীঘার মধ্যে সমুদ্রের সৈকত দেখতে যাওয়া হয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই দ্বিতীয়বার দেখার জন্য কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ